মানুষের মুখের কথা নেটওয়ার্কের বাতাসে বাতাসে বিক্রি হয়। মোবাইল কোম্পানি আবিষ্কার হয়েছে তাই বলে কথা ফুরায়া যায় নাই। চ্যানেল নেটওয়ার্কে কথোপকথন 24 ঘন্টা জারি রয়। চ্যানেলের পর চ্যানেল বাড়তেছে, মিডিয়ার পর মিডিয়া বাড়তেছে, কিন্তু কথার মার্কেট কমে নাই। এমন এক মহাখনি আল্লাহ তাআলা ইনসানের মধ্যে এই নিয়ামত দান করেছেন যে কিয়ামত পর্যন্ত মানুষ কথা বলবে, কথা লিখবে, কথা শুনবে। মানুষের এই কথার খনি কখনো খালি হবে না। আজীব এক দামি খনি আল্লাহ তাআলা মানব 3.5 হাত বডির ভেতরে দান করছেন। এই কারণেই পৃথিবীর মানুষের মুখে উচ্চারিত শব্দগুলো ময়দানে মাহশরে মিজানের পালায় ওজন হবে। এটা কম দামি জিনিস না তো, সকলকে দেয়া ধন না তো, ইনসানকে দেয়া ধন। ইনসানের শব্দ উচ্চারণ, শব্দ চয়ন, শব্দের ব্যবহার ভালো কাজে করেছে না মন্দ কাজে করেছে। আমাদের স্রষ্টা মহান রব্বুল আলামিনের বহুত বড় দয়া আর মেহেরবানি আমাদের উপরে যে আল্লাহ তাআলা আমাদেরকে ইনসান হিসেবে সৃষ্টি করেছেন, মানুষ হিসেবে বানাইছেন। অন্য কোনো প্রাণী বানাইলে, মাখলুকাতের অন্য যে কোনো সদস্য যদি আমাদেরকে বানাইতেন তাহলে আমাদের মূল্য কমতো, দাম কমে যেত। ইনসান বানাইছেন, ইনসান বানিয়ে আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ দলের সদস্য হওয়ার এই যে সৌভাগ্য আল্লাহ তাআলা দান করেছেন। শুধু এইটুকুনের শুকর সারা জিন্দেগি যদি আমরা আদায় করি, আমাদের হায়াতের সবটুকুন সময় ব্যয় করেও এই নিয়ামতটার শুকরিয়া আদায় করা, শেষ করা সম্ভব না। মানুষ হওয়ার কারণে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ। সৃষ্টিগতভাবেই মানুষের একটা দাম আছে। যদি মানুষটা কাফেরও হয়, যদি মানুষটা বেঈমানও হয়, তারপরেও সে যে ইনসান হিসেবে সৃষ্টি, তার ভেতরে যে কিছু গুরুত্বপূর্ণ গুণ আছে যেটা সৃষ্টিগতভাবেই মানুষকেই আল্লাহ তাআলা দান করছেন, যেই গুণগুলা পৃথিবীর আর কোনো প্রাণীকে আল্লাহ তাআলা দেন নাই। এই কারণে শুধু মানুষ হিসেবে একটা মানুষ সৃষ্টি হওয়ার পরে সৃষ্টিগতভাবেই সে দামি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। কারণ সৃষ্টিগতভাবেই মানুষের ভেতরে এমন এমন কিছু সিফাত আছে, এমন এমন কিছু গুণ আছে যা আল্লাহর সৃষ্টির অন্য কোনো মাখলুকের ভেতরে নাই। তার ভেতরে কিছু গুণের ভেতরে একটা গুণ হলো, মানুষের একটা সিফাত হলো মানুষ কথোপকথনকারী প্রাণী। মানুষ কথা বলে, শোনার আয়োজন হয়, মানুষের কথা টাকায় বিক্রি হয়, মানুষের কথা বই আকারে বিক্রি হয়, ফিল্ম আকারে বিক্রি হয়। মানুষের কথা অনেক মূল্যবান এক নিয়ামত, যেটা ইনসানকে আল্লাহ তাআলা বিশেষভাবে এই শরফ মর্যাদা দান করেছেন যে মানুষকে আল্লাহ তাআলা কথোপকথন শিখাইছেন, আল্লামাহুল বায়ান। এটা ইনসানের বিশেষ বৈশিষ্ট্য, বিশেষত্ব। মানুষ হাইওয়ানে নাতিক, কথোপকথনকারী মাখলুক। পৃথিবীর আর কোনো প্রাণী কথা বলেন না। এই কারণেই এই ওয়াজের আয়োজন হয়েছে। একজন কথা বলতেছে, সবাই কথা শুনতেছে। এমন দৃশ্য মানুষ ছাড়া পৃথিবীর আর কোনো প্রাণীর ভেতরে পাওয়া যাবে না। এই যে মানুষ যে কথা বলে, এই কথা অনেক শক্তিশালী, পাওয়ারফুল নিয়ামত।
দুর্বল নিয়ামত না, অনেক দামি অমূল্যবান এক নিয়ামত, এবং এটার পাওয়ার মূল্য দাম অনেক বেশি। এ কারণে একটা মানুষ তার মুখের কথা ব্যবহার করে আল্লাহর জান্নাতের মালিক হয়ে যায়। কেউ যদি মুখ দিয়ে খালি বলে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সাথে সাথে সে জান্নাতি হয়ে যায়। কথার এত পাওয়ার, মানুষের কথার দ্বারা এমন বন্ধন স্থাপিত হয় যে বন্ধন রক্তের বন্ধনের চেয়ে শক্তিশালী হয়। যেমন স্বামী স্ত্রীর বন্ধন, এটা অনেক শক্তিশালী একটা বন্ধন। এটা কথার মাধ্যমে জোড়া হয়, কথার মাধ্যমে ছিঁড়ে যায়। মানুষের মুখের কথার কারণে পৃথিবীর এক প্রান্তের ছেলে আর এক প্রান্তের মেয়ে মুখের কথার কারণে একে অপরের অঙ্গে পরিণত হয়, অর্ধাঙ্গ হয়। আবার এই মুখের কথার কারণেই খুব কাছাকাছি জীবনযাপন হওয়ার পরেও এত দূরে চলে যায় যে জীবনে কোনোদিন আর কাছাকাছি হওয়ার সুযোগ তাদের থাকে না। কথা এত শক্তিশালী। একটা কবুল শব্দের কত পাওয়ার। আমি কিছুদিন আগে, এই 1-1.5 বছর আগে একটা বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। মেয়ের বাড়ি বাংলাদেশে, ছেলের বাড়ি কাশ্মীর। ফেসবুক অনলাইনে তাদের প্রেম, ভালোবাসা, ভালোবাসার গভীরতার কারণে উভয় পক্ষই, বাংলাদেশের বাপ নিজের কন্যাকে কাশ্মীরে বিয়ে দিতেও প্রস্তুত, কারণ যদি না দেয় তাহলে মেয়ের জানের খতরা। আর কাশ্মীরের ছেলে হিন্দুস্তানের মেয়ে দিয়ে বৈবাহিক বন্ধন স্থাপন করতে কাশ্মীরের ছেলের পিতা, কারণ যদি এটাকে বাস্তবায়ন না করা হয় তাহলে ছেলের জানের খতরা। এই এত দূরের যে ছেলে মেয়ে, এদের সাথে যে একটা বন্ধন স্থাপিত হলো সামান্য মুখের একটা শব্দের মাধ্যমে স্থাপন হয়েছে। প্রস্তাব হয়েছে, অমুকের কন্যা এত টাকা মহারণা ধার্য করে সাক্ষীদ্বয়ের উপস্থিতিতে তোমার কাছে বিবাহের প্রস্তাব করতেছি, রাজি থাকলে কবুল কও। বাস, সে আলহামদুলিল্লাহ বলেছে, বিসমিল্লাহি কাবিলতু শব্দ উচ্চারণ করেছে, অথবা কবুল শব্দ উচ্চারণ করেছে। একটা শব্দের কারণে এরা একে অপরের অঙ্গে পরিণত হয়েছে। এ বন্ধন শুধু দুনিয়াতে না, জান্নাতেও হুর গেলমানের চেয়েতে একটা পুরুষের কাছে তার বিবির মূল্য বেশি, আর একটা বিবির কাছে একমাত্র সঙ্গী জান্নাতে তার স্বামী। এই শুধু দুনিয়ায় না, আখেরাতেও। কি দিয়া হইল? মুখের একটা শব্দের দ্বারাই হইল, কবুল শব্দ দিয়া হইল। তাদের এই বন্ধনের ভেতর থেকে সন্তান জন্ম হয়েছে। যে সন্তানেরা এই পিতা মাতাকে আব্বা অথবা মা বলে ডাক দেয়, এত গভীর সম্পর্ক যে একে অপরের জন্য জান। কিন্তু যদি কোনো কারণে 20 বছরের সংসার, সন্তান বালবাচ্চার মহব্বতে আবৃত সুসজ্জিত একটা ঘর, এই ঘরের ভেতরে যদি খালি মুখের শব্দ উচ্চারণে সামান্য ত্রুটি হয়, কবুল যেই মুখ দিয়া বলছে ওই মুখ দিয়া যদি তালাক শব্দ উচ্চারণ হয়, যদি 3 তালাক মুখ দিয়ে বের হয়ে যায়, তাহলে মুগাল্লাজা হয়ে যায়, সম্পর্ক চিরবিচ্ছিন্ন হয়ে যায়। যে 5 সন্তানের জননী আর 5 সন্তানের জনকের মাঝখানে হিজাব আর পর্দা পড়ে যায়, যে এ স্বামী আর স্ত্রী আর কখনো
অন্যত্র বিয়ে বিবির না হওয়ার আগ পর্যন্ত এদেরকে আর মিলানোর কোনো বিধান নাই। মুখ দিয়া খালি বের হইছে তালাক, এই তো মুখের হালাত। মুখ দিয়া বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলিমের খাতায় নাম, জান্নাতি হিসেবে তার পরিচয়। নাস্তিকদের অপরাধ হলো তাদের মুখ ঠিক নাই। মুখ দিয়ে এমন কথা বলেছে যে কথার কারণে ঈমানদারের লিস্টে নাম নাই। এই যে শক্তিশালী এক নিয়ামত আল্লাহ তাআলা বনি আদমকে দান করেছেন, শুধু এই এক নিয়ামতের দিকে তাকাইলেও মানুষ সকল প্রাণীর চাইতে অনেক বেশি দামি। আল্লামাহুল বায়ান। এ কারণেই ইনসান জাহিলিয়াতেও দামি, ইসলামেও দামি, হালতে কুফুরেও দামি, হালতে ঈমানেও দামি। সৃষ্টিগত ভাবেই মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, কারণ তার ভেতরে এমন সিফাত আছে যা পৃথিবীর আর কোনো প্রাণীর ভিতরে নেই। এবং এই কথোপকথন কি পরিমাণ দিচ্ছে মানুষকে, কথোপকথনের কোয়ালিটি, এর ফ্লেভার, এর স্বাদ, এক এক ভাষার এক এক স্বাদ, একই ভাষায় রকমারি স্বাদ। আজব এক নিয়ামত আল্লাহ পাক বনি আদমকে কথোপকথনের জবান ব্যবহারের মাধ্যমে মানুষকে আল্লাহ তাআলা দান করেছেন, এবং এর পরিধি সাগরের পানির চাইতেও অনেক বেশি। এর আয়তন পরিসীমা আসমান জমিনের শূন্য জায়গার চাইতে অনেক বেশি। এ কারণে মানুষের মুখের কথা শেষ হয় না। 3.5 হাত বডির মানুষকে আল্লাহর রাসূল খনির সাথে তুলনা করেছেন। খনির স্বর্ণ যেমন শেষ হয় না, খনির তেল যেমন বের করে ফুরায় না, মানুষ এমন খনি, এখান থেকে কিছু জিনিস বের হয়, ফুরায় না, সে সীমানা খুঁজে পাওয়া যায় না। তার ভেতরে একটা হলো কথোপকথনের খনি। মানুষ মুখ দিয়া কথা বাইর হয়, শেষ হয় না, বলা শেষ হয় না। সঙ্গত কারণে বাবা আদমের যুগ থেকে এ পর্যন্ত পৃথিবীর যত মানুষ সবাই মিলে কথা কয়, কিন্তু তাদের কথার সংকট পড়ে নাই, শেষ হয় নাই। পৃথিবীর আদিকাল থেকে কথা বিন্যস্ত আকারে লিখে মানুষ কিতাব বানায়। আজও পর্যন্ত পৃথিবীর কোনো ছাপাখানা অচল হয় নাই। মানুষের মুখের কথা নেটওয়ার্কের বাতাসে বাতাসে বিক্রি হয়। মোবাইল কোম্পানি আবিষ্কার হয়েছে, তাই বলে কথা ফুরায়া যায় নাই। চ্যানেল নেটওয়ার্কে কথোপকথন 24 ঘন্টা জারি রয়। চ্যানেলের পর চ্যানেল বাড়তেছে, মিডিয়ার পর মিডিয়া বাড়তেছে, কিন্তু কথার মার্কেট কমে নাই। এমন এক মহাখনি আল্লাহ তাআলা ইনসানের মধ্যে এই নিয়ামত দান করেছেন যে কিয়ামত পর্যন্ত মানুষ কথা বলবে, কথা লিখবে, কথা শুনবে। মানুষের এই কথার খনি কখনো খালি হবে না। আজীব এক দামি খনি আল্লাহ তাআলা মানব 3.5 হাত বডির ভেতরে দান করছেন। এই কারণেই পৃথিবীর মানুষের মুখে উচ্চারিত শব্দগুলো ময়দানে মাহশরে মিজানের পালায় ওজন হবে। এটা কম দামি জিনিস না তো, সকলকে দেয়া ধন না তো, ইনসানকে দেয়া ধন। ইনসানের শব্দ উচ্চারণ, শব্দ চয়ন, শব্দের ব্যবহার ভালো কাজে করেছে না মন্দ কাজে করেছে? সে কি মন্দ শব্দ উচ্চারণ করেছে, নাকি ভারী শব্দ উচ্চারণ করেছে, নাকি হালকা শব্দ উচ্চারণ করেছে? এ কারণেই সফল মুমিনের
গুরুত্বপূর্ণ সিফাতের ভেতরে একটি সিফাত হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন।